নমস্কার বন্ধুরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। সবাই দেখেছি আমরা টিভির পর্দাতে, পত্রিকাতেও আজকে খবর বেরিয়েছে। ভারতবর্ষে প্রথম কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হয়েছেন। এর আগে অনেক মুখ্যমন্ত্রী অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার আগে তারা মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। লালু প্রসাদ যাদব হোক বা ঝাড়খণ্ডের যিনি সর্বশেষ আপনার গ্রেপ্তার হয়েছেন শিবু সোরেনের ছেলে, এছাড়া আরও কেউ কেউ থেকে থাকবেন। কিন্তু চৌটালা আছে হরিয়ানার, এরকম অনেকে হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে পদত্যাগ না করে ইডির বা কোনো এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা গতকালকেই প্রথম ঘটল ভারতবর্ষে। সেটা হলো আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকারের যিনি মুখিয়া সে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত এবং সংযোজক দলের। এই যে ঘটনাটা ঘটল, যদি তিনি এখনো মুখ্যমন্ত্রী এবং তার দল থেকে জানানো হয়েছে যে তিনি জেলে বসে সরকার চালাবেন যদি তাকে মুক্তি না দেওয়া হয়। এখন কথা হলো, এর ফলে লাভ কার হবে, ক্ষতি কার হবে? বিজেপির কি লাভ হবে না ক্ষতি হবে? আর আম আদমি পার্টি সমেত বিরোধীদের কি লাভ হবে না ক্ষতি হবে? এটা হলো সবচেয়ে বড় কারণ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে সব কিছু বিষয় দেখার সাধারণত নির্বাচন কমিশন দেখে। তো নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়ে গেছে। এই রকম সময়ে একটি সিদ্ধান্ত ইডি তো নিজে নিজে নেবে, এটা সাধারণভাবে বিশ্বাস করা যায় না। এক্ষেত্রে পলিটিক্যাল ডিসিশন হওয়াটাই খুব স্বাভাবিক। অর্থাৎ কেন্দ্রের শাসক দল সর্বোচ্চ স্তরে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত ছাড়া এই ধরনের এত বড় একটা সিদ্ধান্ত মানে ঘটনা ইডি করবে, এটা বিশ্বাস করার না। সুতরাং এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা ধরে নেওয়া যায়। সাধারণভাবে একটু লেখাপড়া জানা, একটু চিন্তা করা প্রত্যেকটা মানুষই এটাকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই মনে করবে বা মনে করছে। এখন এই রকম একটা সিদ্ধান্তের ফলে আম আদমি পার্টি কি ধ্বংস হয়ে যাবে? মানে ধ্বংস বলতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে? আম আদমি পার্টি কি এই নির্বাচনে আর মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে লড়াই করতে পারবে না? দিল্লির যে 7টি বিধানসভা সিট রয়েছে আর লোকসভা সিট রয়েছে, সবগুলিকে খুব সহজেই বিজেপি জিতে যাবে। বিজেপি কি এখন আম আদমি পার্টি পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত একটা দল, যে দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তৈরি হয়েছিল এবং লড়াই করেই দিল্লিতে শাসন ক্ষমতায় এসেছে একের পর এক এবং চালাচ্ছে, সেই দলকে কি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দল হিসেবে প্রমাণ করে দিতে পারবে? বিজেপি কি সহজেই দিল্লিতে শাসন ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি করে ফেলতে পারবে? সাধারণভাবে হিসাবে বলে যে দলের যেহেতু প্রধান নেতা, প্রধান মুখ, তিনি যেহেতু এখন গ্রেপ্তার হয়ে গেছেন, সেহেতু দলটির মধ্যে নেতৃত্বের সংকট দেখা যাবে খুব স্বাভাবিকভাবে। কারণ এই দলের 1 নম্বর নেতা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, মনীষ সিসোদিয়া 2 নম্বর নেতা গ্রেপ্তার হয়েছেন, 3 নম্বর না হলেও আরও একজন বড় নেতা সত্যেন্দ্র জৈন, তিনিও গ্রেপ্তার হয়ে জেলে আছেন। তারপরে আপনার আরও বেশ কয়েকজন এই দলের নেতারা, তারাও ইডির রাডারে রয়েছেন। তারপর সঞ্জয় সিং, তিনি এমপি, তিনিও গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এইরকম একটা অবস্থাতে দলটাকে চালাবে কে? বাকি যারা, তারা কেউ অত বড় নেতা না, তাহলে তারা চালাবে কে? গোপাল রায় বড় নেতা, রাজনৈতিক অভিজ্ঞতা ওনার অনেক বেশি। ছাত্র জীবন থেকে তিনি ছাত্র রাজনীতি করে করে তিনি বড় হয়েছেন, এই জায়গায় গেছেন এবং দিল্লিতে মন্ত্রী রয়েছেন। তার অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতে পারবেন, কিন্তু তিনি সেই রকম বড় মুখ না যেরকম পপুলার মুখ হিসেবে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া বা সঞ্জয় সিং উঠে এসেছিলেন। ফলে নেতৃত্ব সংকটে দেখা দিতে পারে। এটা একটা বড় ব্যাপার, এটা একটা বড় আলোচনাও চলছে এ নিয়ে। এটা একটা ব্যাপার, তাকে কলঙ্কিত করা, এইটাও একটা বিজেপির সহজে ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি করা, এগুলি হলো বিজেপির দিকে লাভ। আর বিরোধীদের দিকে লাভ কি? বিরোধীদের দিকে লাভ হলো, যেটা মানে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সেটা হলো নাম্বার 1, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ফলে সহানুভূতি অর্জন করার চেষ্টা করবে আম আদমি পার্টি। দ্বিতীয়ত হলো, আম আদমি পার্টি এখন আর ময়দানে একা নাই।
তার সঙ্গে কংগ্রেস এবং অন্যান্য দলগুলো সহমর্মিতা প্রকাশ করে পাশে দাঁড়াচ্ছে। এটা তার লাভ, দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ হলো গতকালকে রাত্রিবেলা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার আগে থেকেই দিল্লির রাজপথে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। সারা দেশের, বিশেষ করে উত্তর ভারতীয় যে মিডিয়া, যাদেরকে আমরা সর্বভারতীয় মিডিয়া বলে থাকি সাধারণভাবে, আমি সর্বভারতীয় মিডিয়া মনে করি না, কারণ সারা দেশের খবর তারা দেখায় না, তারা মূলত উত্তর ভারতের খবর দেখায়, সুতরাং উত্তর ভারতীয় মিডিয়াই বলাটাই বোধহয় সমীচীন হবে। উত্তর ভারতীয় মিডিয়া যেগুলি সারা দিন 24 ঘন্টা, প্রায় পারলে 24 ঘন্টায় শুধু বিজেপির খবর এবং কেন্দ্র সরকারের মন্ত্রীদের খবর দেখাতো, তারা বাধ্য হয়ে আম আদমি পার্টির এই আন্দোলনের খবর দেখাচ্ছে, কারণ দিল্লিতে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, দেখাতে শুরু করেছে। এবং সেই থেকে সারাক্ষণ বিভিন্ন চ্যানেল খুললে শুধু আম আদমি পার্টির আন্দোলন, আম আদমি পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তার দৃশ্য, তারা যে মোদি হটাও দেশ বাঁচাও বলে স্লোগান দিচ্ছে বা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, সেই বক্তব্যগুলো বারবার উঠে আসছে মিডিয়ার পর্দাতে, টেলিভিশনের পর্দাতে, বিভিন্ন সংবাদপত্রে উঠে আসছে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই খবরগুলো, আন্দোলনের খবরগুলো বেশি করে উঠে আসছে, যে আন্দোলনগুলো দেখা যাচ্ছিল না এতদিন ধরে। বিরোধীরা আন্দোলনের ময়দানেই ছিল না, তারা মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে আর কোনো একটা দিন কয়েক ঘন্টার জন্য একটা বড় ময়দানে র্যালি করা এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রাহুল গান্ধীর যে আপনার পদযাত্রা বা যাত্রা যেটাকেই বলেন, সেটাও শেষ হয়ে গেছে, তারও ফাইনাল প্রোগ্রাম হয়ে গেছে মুম্বাইতে। ফলে গ্রাউন্ডের মধ্যে কিন্তু বিরোধীরা কোনো আন্দোলন করছে সেরকম দেখা যাচ্ছিল না। এই গ্রেপ্তারের ফলে বিরোধীরা, মানে আম আদমি পার্টির কর্মীর সঙ্গে কংগ্রেসের কর্মীরাও দিল্লির ময়দানে রাজপথে নামার ফলে, সারা দিন টেলিভিশনের পর্দা সেই দৃশ্য দেখার ফলে এর মানসিক প্রভাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে বিরোধী কর্মী সমর্থকরা যারা পরিবর্তনের আশায় দিন গুনছেন, তাদের মনের মধ্যে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কি হয়েছে, যে বিরোধীরাও কিছু একটা করছে, এই একটা অবস্থা সারা দেশের মানুষের কাছে একটা বার্তা চলে যাচ্ছে। ফলে এইটা বিজেপির জন্য খুব বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা, কেন্দ্র সরকারের জন্য খুব বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা, এটা নতুন করে ভাবার মতন অবকাশ রয়েছে। একদিকে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি সহানুভূতির ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটা যেখানে যেখানে তারা ক্যান্ডিডেট দিয়েছে, সে দিল্লিতে হোক, সে পাঞ্জাবে হোক, হরিয়ানাতেও তারা একজন ক্যান্ডিডেট দিয়েছে, গুজরাটেও তারা ক্যান্ডিডেট দিয়েছে, যেখানে যেখানে ক্যান্ডিডেট দিয়েছে সেখানেই যে দেখো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মানে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তারপরেও তাদেরকে ধরে ধরে ছোট দল বলে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকাচ্ছে। এই বার্তাটা তারা নিয়ে যাচ্ছে মানুষের কাছে, বেশি করে নিয়ে যাবে আর আগামী কয়েকটা দিন, এবং এর ফলে একটা সহানুভূতি, কারণ রাজনীতিতে কখন কি বিষয়ে মানুষের মনের মধ্যে সহানুভূতি তৈরি হয়ে যায় কেউ বলতে পারে না। যে ইন্দিরা গান্ধী একদিনের জন্য জেলেও মানে কারাবাসের সাজা পর্যন্ত পেয়েছিলেন, 77-এ একেবারে নিজে পর্যন্ত আপনার লোকসভাতে হেরে গেছিলেন, সেই ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি যে 1980 সালে আবার ব্যাপক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফিরে আসতে। তো এই কারণে বলা যায় যে কখন কি বিষয় নিয়ে সহানুভূতি তৈরি হয়ে যায় সেটা কেউ বলতে পারছে না। এই সহানুভূতির রাস্তাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ইডি গ্রেপ্তারের মাধ্যমে তৈরি করে দিয়েছে বলে মনে হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো আন্দোলনে নামিয়ে দিয়েছে। তৃতীয় হলো প্রায় সবগুলি বিরোধী দল তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছে। ফলে সারা দেশে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল বলে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছিল, তাদের আবার ইউনাইটেড হওয়ার সুযোগ এই ইডির গ্রেপ্তারের মাধ্যমে করে দেওয়া হয়েছে। এই রকম অনেকগুলি জিনিস একের পর এক কিন্তু এই একটা ঘটনা থেকে বেরিয়ে আসছে। ফলে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে এই গ্রেপ্তার, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ফেলেছে বলেই বিজেপি লাভ পেয়ে যাবে, আর গ্রেপ্তার মানে আম আদমি পার্টি ধ্বংস হয়ে যাবে বা মাটিতে মিশে যাবে বা বিরোধীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা কিন্তু বলার আর সুযোগ থাকছে না। যা এই গত কয়েক ঘন্টার মধ্যে যা চিত্র দেখা গেছে, সেই চিত্র কিন্তু বলছে যে এত সহজে আর বিষয়টাকে দেখার কোনো সুযোগ থাকবে না। বিরোধীরা বরং অনেকটা নিজেদের অস্তিত্বের স্বার্থে ভেদাভেদ ভুলে, যে দিল্লির নেতারা কেজরিওয়ালকে এবং তার সরকারকে, আম আদমি পার্টিকে ব্যাপকভাবে
আপনার সারাটা বছর অভিযোগ করতো, তাদেরকে ব্যাপকভাবে তাদের নিন্দা, তাদের সমালোচনা করতো, সেই কংগ্রেসের নেতারাই দেখা গেছে আম আদমি পার্টির সমর্থনে, কেজরিওয়ালের সমর্থনে রাজপথে নেমে আসতে। তো এই রকম বিরোধীরা যেভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ পেয়ে গেছে, তাতে কিন্তু টেনশনের কারণ বরং বিজেপির রয়েছে অনেকটা। বাকিটা দেখা যাবে যখন 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, তখন দেখা যাবে আদতে বিজেপির লাভ হয়েছে না আদতে বিরোধীদের লাভ হয়েছে। তার আগে পর্যন্ত চূড়ান্ত কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যা চিত্র দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বিরোধীদেরকে আন্দোলনের ময়দানে নামিয়ে দিয়েছে, তাদেরকে ভেদাভেদ ভুলে পাশাপাশি আসার সুযোগ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি। বাকিটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই। ভিডিওটি জরুরি মনে হলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।